আমার যারা হাজিয়া দেয় তুললে আমার মোমিন ভাইয়ের পিছে নামাজ পড়ছে তসবি তালির আবু আবিন এশাক পড়ছে এশাকের নামাজ পড়ি তসবি লই সোনাগাজী কলার আড়ত গেছে গা কন কলার আড়ত যায় এক হাতে তসবি আর এক হাত বালতির মধ্যে চুবে কলার মধ্যে মারে আর এর দিয়ে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ বামাতে কি মারে হ্যাঁ কলাতে কি মারে বিষ মারে ফরমালিন মারে এরকম সিটিং হাজি জসিমদ্দি বর্তমানে আমার মাহফিলের এই এলাকা নাই রে আতো কিন্তু তসবি ফজর জামাত শহীদ করে গেছে একামতে দিনের দর্শক কোরআন করে গেছে বামাতে বিষ মারে সোনাগাজী কলার আড়ত কিন্তু কুল্লুন আফসেল ডাকাতুল্লাইয়াল মাউত কুল্লুন আফসেল ডাকাতুল্লাইয়াল মাউত ওই কেসি টেসি এগুলো কাজ করে না দে কথা ঠিক হয় না বলতেছে আর কি কুল্লু নাফসিন যা একাতুল মউত ওইটা ফিকা ফেলতে পারে না রগে গুলা ডিল হয়ে গেছে দে আল্লাহু আকবার এরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ বেচা কিনা করি বৈকালে আইসে ইমান হারা কি হারা কারণ তারে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলেও তো ফসাইতো না ফাঁসির রশিও বেদ জিতিয়ে দিব এতে মানুষ মারিয়ে দিস বিষ খাবাই কি খাবাই আচ্ছা এরপরে কইছে ওয়াইমসি মুমিনা ওয়াইসবিহু কাফিরা সন্ধ্যা শুইব মুমিন হই তাহাজ্জুদ হরি এশা হরি তাহাজ্জুদ হরি হতাতড়ি সাথে ঈমান নাই বাইরে প্রশ্ন করো হুজুর কথা কও হুজুর জোরে হুজুর কেমনে হাজি জসিমউদ্দিন হচ্ছে রাত 2:15 তাহাজ্জুদ পড়ি জেডির লগে জেডিরা তো তসবি হাজিরা তো তসবি 2:30 বাজে বাতিজা খুকুন্যা আইছে দরজারে ফিডায় বুড়িয়া বুড়ি কলজা কাঁপে আল্লাহ তোরে হেদায়েত করক আই হার্টের রোগী তুই হাত দরজায় ভাবে ফিরেছ বাতিজা কিল্লে আইছ কথাটা শুনলাম এই আমনে বেলে সোনাগাজী ওয়ালটন শোরুমের লগে তো আনিয়া ইয়ান বেলে আনে 52 লাখ টাকা বেশি এলাম বানাওয়াত করছেন কহ তাই আমার বাতি যা একসময় ফেরত নিতে হুদেরই ফাইজলামি লড়াইয়ের না ধরেন 5 লাখ বাড়াই দিলাম এই 57 লাখ টাকা আইবেন দোয়ান আরো দেন বুড়ি আর বুড়ি রাত 2:31 বান্ডেলের ইয়ানা গ্যারান লয় থাকবো বাতি যা দিয়ে লাও শিশু তাহাজ্জুদ থড়ি কথা তুড়ি মান নাই এরকম সিটিং বাক্য লড়া সিটিং হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে বইতো না নষ্ট আর সময় যার কই কান্দা তোরা ওই টাইম লেখছি এ 6:26 শুরু করছি মোমেন এ 7:26 আফসারি ভাই নাই আবার সে যারা যা করতে আরো ওয়াজনও 1% করছি নি আমি তোমরা কাবজাব করো ভাই আমি ওয়াদা দিছি ওয়াদা মোতাবেক চলিয়েছি এক একটা কথা কইতে আসমান জমিন যে বার এরকম বার লাগতেছে মাথাটাও ঘুরাইতেছে শরীরটা খুবই খারাপ বসতে পারতেছি না আমি এই ফিকা ফিনি কথা কই উড়ালাইতাম উড়াই কথা ইয়ান দিয়ে সাবমার্সিবল ফার্ম পেয়ে উড়াই মনে করছি 12 তারিখ রেস্টে থাইও ফেসবুকে দিলাম আল্লাহ কি এর রেস্ট এদিন 2টা করবা 2টা আরে 900 গালি দিছ লাভ কি তুই আল্লাহ যদি আমার তার দিনের জন্য কবুল করে তোর গালি দিয়ে আর কি দেখ কয়শো গালি দিছে ওকে হিন্দু গালি দিছিনি ওকে সাধারণ মুসলমানও গালি দেন বেগুন আলে বললাম আমার গালি দিছে বেগুন একামতে দিনের ইসলামের লোকে গালি দিছে পয়গম্বরগণ খুঁজি খুঁজি দাবাত দিছে যাইতবু হিজরতের আগে নবীজি আব্বাসের কয় আব্বাস এত মোড়া হল তুমি আচ্ছা আচ্ছা আর আব্বা না মরে গেছে তোমরা তো 9টা বাজি ভিতর কেউ তো আরে বাসাইতে ইল্লা না বে আরে গণতলাই করে
কত কি ইত্যা কসম হলো চাচাপাতি মোটামুটি বয়স কিছুটা কাছাকাছি তো ফেনি বাস স্ট্যান্ড যাই রেল স্টেশন যাই ওয়াজ করিও মানুষের দাওয়াত দিও সুকুল লাইল মরুভূমিতে রাত্রে বাজার হয় এখনো রাত্রের বাজার আছে তো সেখানে দাওয়াত দিও ফেনী রেল স্টেশন দাওয়াত দিই ওয়ার্কশপে যে রেল ইঞ্জিন এটার নিচে আমরা হুতি দেয় দরকার হয় টুলের তলে হুতি থাই চা দোয়ানো হুতি থাই পরিত্যক্ত ঘরগুলাতে শেষমেশ ইজুতের আগে দাওয়াত দিবেলা নবী কোথায় যে আর মায়ের সহ্য না যেতে দেয় হেঁটে আরে মারে আল্লাহর রং সায়ারি ওর নবী মারামারি শেষ রং তাম পৃথিবী মানুষ আপনার কাছে ঠেকা হইব ঠেকা আপনার হাতে তো হানি নন ছাড়া হেতে তৃষ্ণা খুঁজতো না কাল কাল আমি একটু বাম্পা সাইয়ের আর কি আবুজাল্লাহ ফাডার বাড়ি এতে কবরে 480 কিলোমিটার দূরে বদর প্রান্তরে কুয়া তো তাই মেতের বাড়ি হয় আগ্রা খোলা করি আগ্রা খোলা করছিনি 24টা ঘন্টা পৃথিবীর একটা জায়গা আগা বন্ধ নাই কত বেসর ইচ্ছা আওয়াজ টোস টাস টার ফো হাজার হাজার আগ্রা খোলাতে আবুজাল্লার ভাই কত বিদ্যুটে শব্দ বেচ্ছুরুচ্চ শব্দ আর নবীজিরে কন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আমি শিউর আপনারে সোনাগাজী রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিলাম নবী আমি আর আপনার বিজয়ী হইব এতে সাইয়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর এতে লেসকান্ত হলে দাইব তো কে কয় এই আয়াত নাজিল হইছে আর এতে মক্কার জমিন জিন্সের প্যান্ট হিন্দি ফাঁসাতে আবুজাল্লাহ এই সময় জিন্সের প্যান্ট নাই বাম্পার আর কি আমরা মক্কার অল ইন অল আমরা বেজেল লেসকান্ত হলে দাইব এটা কর 5 অক্টোবর কি 5 আগস্ট নেই এইভাবে 5 আগস্ট কতদিন আল্লাহ বানাইছি আল্লাহর সাথে যারাই দুশ্মনী করব এগুনের আল্লাহ এইভাবে সাইয়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর সূরা কামার আচ্ছা তোরা শুধু জোগাড় দাও জোগাড়ের জায়গা জোগাড় থাকবো আফসারি ভাই নাইও তোমাকে এসব কাহিনী শুনবার হাতে সময় আর নাই শুধু তুমি 7টা 25 পর্যন্ত বইও তুমি কানবা কলজের মধ্যে থাবর দিবা ওইবার তারে দিয়ে আরো কত বেশি বদিল্লা দিয়ে এলাম না তোমরা শুধু বইও খাড়াও আয় আর সময় সেভ করি আয় গায়ে হয়ে যাই ওই চাও 6:50 আল্লাহর দিকে চাই নবীর মহব্বতের নিজ দায়িত্বে বই যাও তুমি কিনলে খাড়াইলা তুমি আমাদের 30 লক্ষ টাকার মাহফিলটা খরচ মানুষগুলো আশা করি আইছে তো খাড়াইলে কিনলা আরে হে কথাটা কও তোমাদেরকে আমরা বলি নাই তো আসার জন্য আমরা বসার ব্যবস্থা রাখছি তুমি বসলা না ক্লাসে দাঁড়ায় দিছো তুমি আল্লাহর পক্ষের লোক না আল্লাহর পক্ষে যারা হয় বইব না দাইব কাজ করো বই আবার খাড়াই রয়েছে খাড়া রইলে কিনলে খাড়ায় এই সময়টা টেলিভিশনগুলো চালু এই সময়টা তো এই কথাগুলো তার ডিলিট হবে না বিশ্ববাসী 1000 কোটি মানুষের হায়াত নষ্ট করছ আলামাতু আল্লাদের জেনা হারামজাদার আলামত কি তুই গুগলে হান্দাইছা 5টা আলামত জারগাওয়ালার সমাবেশে যাই মাহফিলে যাই এগুন এই শব্দ দূষণ করে কাবজাব করে তুই খুলি চাইস আবার এতে কাড়াই গেছে আবার যে খাড়াইছ তোর ফিসে কড়া লোক তোর ফিসে তো 20-30টা লোক এ রয়েছে তুই খাড়াই রয়েছ তুই স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও তোমার সাহায্য চাই এটা কত উঠাস না মানুষের দোয়া হইবি তো এটা উড়া আলা আর হাতের বিল 2000 টাকা কম দিবি মমিন কই মমিন আসেনি মহিলাটা ঠিক আছে যেটি মহিলা সময় খোল মহিলাদের দিয়ে মাবেনের ঠিক আছে তবে নিশ্চিত অল্প কত উঠা সামান্য
বাতাসটা এই হোক। আচ্ছা, তো তোমার হে লোক কই? জিজ্ঞার লোক আমি যুক্ত করছিলাম, যুক্তি হিগে কো ওই হিজ্ঞা আসেনি? হ্যাঁ, আইও এমনি ঘটনা ঘটাও, আয় আরো কত আগে। তাইলে এই আয়াতার হাদিস কইলাম কেমনে রাচ্ছা আমার যারা হতা তুড়ি ইমান জয় বাংলা হয়, কথা বুঝছেন নি? এই শেষ। আচ্ছা আসেন, নবীজি একদিন আগে এই জামিউল উলুম ইসলামিক রিসার্চ মসজিদ সাহাবীর ঘরে লই মিটিং করে। কি করে? মিটিং করে। জিবিল আমিন আইতিয়াস আইসি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইউসুফের কো আয়াত দিকে তো আইয়ে লাগছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। ডাক নম্বর বলতে আসি, ভুল হলে আর ধরবি, কোনো অসুবিধা নাই, আয় তোকে জামাইও আবার। কেমন? আবার কেন দাঁড়াইলা? কি লাইক আসো কেন মাহফিল? মাহফিলের আদব যদি না বোঝো আসি তো লাভ নেই, তো বসে যাও, যেখানে নিরাপদ দূরত্ব সেখানে যাও, অনেক জায়গা। প্রিয় বন্ধুরা, ইউসুফের মা গোবার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা আইয়ে, তো নবীজির জিবরিল আমিন কোন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই খাদিজা ইয়ে ফাইজাই আতাতকে ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তার সালাম দিছে। বুঝি ন কিতা কইছ? হ্যাঁ, যেন সুবহানাল্লাহতে বিকাশে আর করে বাদ্য ফোন দিছে, যেন বিকাশে সুবহানাল্লাহ ইয়ে সময়ও আজ বাদে মাগরিব মাহফিল আন লগে বামফাল লইছ যা আজকে সোনাগাজীর মানুষ ঠাস ঠাস করে কথা কবি, ওয়াজ দিয়ে আগাইতে হইবে। 1% ওয়াজটা করছি 40 মিনিটে, ঠাস করে কথা কও, সুবহানাল্লাহ জোরে কও। ও বললেন আল্লাহ তারে সালাম বলছি, আমিননি আমি জিব্রিল তারে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ, ও বাশশারহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাব। মহিফাল ওই র‍্যাব অফিসের সামনে যে বড় বাড়িটা 10 তলা, এইটার সবচেয়ে ভালো প্লটটা খাদিজাতুল কুবরার জন্য, যেখানে কোনো শব্দ দূষণ নাই, লা সাখাবা ওয়ালা নাসাবা, শব্দ দূষণ নাই, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা অফার? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, ফেনী মহিফালের ফ্ল্যাট উপহার, শুভ সংবাদ। সুবহানাল্লাহ কও। প্রশ্ন হইল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, অজ্ঞার রোজা থায় না, সারা বিশ্বের কয়েক রাষ্ট্রে ব্যবসা, একটা টাকা যাকাত দেন। ওনার বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব কিছু 14 গোষ্ঠীর জন্মসূত্রের বাড়ি হইল বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন, শুধু সারে বিমান ছিল, ইসলামের 4টা পিলারে নাই। মৌরি প্রজেক্টের ব্রিজ খাড়া দিচ্ছে। এখন এই ওয়াজে গন্ডাগোল লাগবো, শাহপুর সোনাগাজী কিতা লাগবো? আগ শাহপুরের হজ্জা নাডা আর বাচ্চু নাডা কাল্লা সকালবেলা ওই সলমুল্লাহ সাগুয়ার দোয়ানো বই বই ওয়াজের কমেন্টস করব, হজ্জা নাডা বে সুকটান টানি কইব, বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ ঠিক গর্বে টানবো, পরোটা খাই। কি হয়েছে? আফসারি হাতে বেটকাই বেটকাই যে ওয়াজটি করছে। আগে তোমরা তো ওয়াজ শুনছো ছোটবেলা, শুনছি আগের ওয়াজটি কত জিকির করাইতো, শেয়ার করতো, কত মিলাদ কিয়াম করাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ পড়াইতো, মানুষ মন ভরে ওয়াজ শুনতো, কাঁদতো। আর হাতে ইয়ান্তু কদর হিয়ান্তু কদর। হাফেজ মমিন সাহেব তো মমিন তো হাগল হয়েছে, তারা টেয়াও প্রত্যেকটি দিছে বেলে এই কষ্টের সাথে এটি বুঝি ওয়াজ পারে ভাই, সমস্যা কি হিটা কম পর্যা বেড়িটা টানিয়ে আবার বুড়িয়া ও আফসারি এত ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, ওকে রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না, হজও করে না, এটি বুঝি বাস। বাচ্চুনারা দেখবেন কাল্লা সাগুয়া দোয়ানের নেবে এটা টানি শুকা হালাই আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে এই এলাকায় এই গ্রামে নাই রে। ও ফজ্জা এবং বাচ্চুনারা হনা আম্মাজি কেমনে নামাজ পড়ব? আম্মাজির এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। আম্মা কেমনে নামাজ পড়বে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার এতেকালে 4 বছর পর। কয় বছর? তাইলে আম্মা কেমনে রোজা যাকাত দিব রে? আম্মার এতেকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে এবার বোঝেন শুধুমাত্র ইমানের কারণে আম্মাজি জান্নাতের মেহমান। ইমান বড় ধনের মেন হচ্ছে কি? ইমান। ইমান ছাড়া তুই নবীর হলাও, নবীর আব্বাও, নবীর বউ লাভ হইব নি? নবীর আব্বা আজরকে ডাকায়, এতে ওনার দিনের জন্য মূর্তি বেসেছে সোনার কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের সে আনা কম ন, মূর্তিটির মাথা তো নামায়, কান যেহেতু নামায়, রশি দিবা দিবেছে। এবার এটি চেঁচা নিচে তো হাত ভাঙি গেছে, ঠ্যাং ভাঙি গেছে, কোনো কার নাক উল্টি গেছে, এনে দিয়েছে। কারণ খোদার ফাঁসার নিচে দিত বাঁশ, তো বাঁশ তো একটু বেয়ে হয়ে যায়। আল্লাহ সার আছে খোদা যে আমরা পাই না, কারণ যে খোদার ফাঁসাতে বাঁশ বড়ি না দিলে খোদায় খাড়াইতে আর না রে, খোদাতে আগরে কত নেয়া বাঁশ দিব এটি আগে জানা আছে। তো সোনাগাজী পৌর মার্কেটে মানুষে কি রে তুই আইবিম না কহ তুই আগে প্রধান সেনাপতির উঠে আজরগের হলানো যে কত খোদা এটি দিয়ে অবস্থা, হাত নাই পাওয়া নাই ভাঙি দিয়েছে এনে দিদি কইটি যেটা বাজার আনবার সময় রশিদি আনছি তো একটার গারব দিয়ে একটা উড়ি মারামারি করি এডি এরকম আহত নিহত হয়ে গেছে। কবেডা তুই বালা মানুষের হুত বেকুবের মতো কথা কস জ্বর পদার্থ কেমনে মারামারি করে কথাটা আমি আর কয় টাকার বেকুব? যারা জীব হইয়া জ্বরের আবাদত করে সেগুন তো আরো বেকুব কমিটির উরা মহাসচিব মা আর জাতির আব্বার টনটুন্যা আছে কথা সুবহানাল্লাহ কর নামরুদের যে বোমা ফুটেছে আর আব্বা ছোট মানুষ মা বা আরো ধরি কো আরে কত নেন না আজকে তো প্রধান সেনাপতি নামরুজ্জার মারে কো মা আরে কত জাতীয় অনুষ্ঠানে নেন না গো মা আপনার খোদারে কেন পূজা করে কত চাইতাম কতদিন জামাইরে বুঝা বই জামাই রাজি হয় না কত হলা যে মুখ টনটুন্যা কিতা কই বই আর চাকরিয়ে যাবে। আব্বা কিন্তু জানছে ঠিকই এই হোলাতে তার গদি উল্টা লাগবে। আবু জাইল্লা সিটারও জানছে মোহাম্মদ সাল্লামের বাড়িতে দিলে তো আর গদি রাখতো না, কিন্তু ঘটনা এটাই করছে ঠিক কিনা? সব হাসি দিয়ে লটকায় তুই রেহা হেরা চিনছে বাতেলে কিন্তু হকেরে চেনে। সমস্যা হলো হকপন্থীরা হকপন্থীদের চেনে না। আচ্ছা যাক হিডি আরেক কথা। এবার বহুত বুঝে শুনে এবার জামাইরে রাজি করাই। এবার আজকে রাজি ঠিক আছে তোর হলারে ল, তবে শর্ত হইল একটা জালকাঠি 2 গামছা লাগবো। জালকাঠি কি লাগবো? হোলা কিছু কইতে লাগলে গণভবনে হোলারে মুখ বাঁধিয়ে লে গামছা লম 2 লম তো হোলা গাড়ি লম সবাই লাইন ধরে ধরে খোদারে পূজা করে বুঝলেন খোদার আবাদত বন্দিগি সবাই করতে আছে। তো সিরিয়াল ধরি আইতে আছে আজর আর আজর ওয়াইফ মা বাপ শতানের নির্যাতন থেকে বাঁচলাম না। শতান তো এখন আর সোনাগাজী নাই। শতান যদি এখন নিজে আয় কয় আয় শতান মাহফিল বন্ধ, শতান তো ব্যাকে মারিয়ে লেবি। শতান শুধু আয়োজকের শুরু ধরিয়ে আগে,
কারণ শয়তান আমার স্টাডি করে গেলেছে, জানে যে আফসারিরে কন দি গুতা দিলে এতে 5 মিনিট সোবা করিব, ওয়াজ বন্ধ থাকবে। আরে আর কত সময় দেয়, আমি ওয়াজান কত ধরছি রে, কত মজার একখান সাবজেক্ট ধরছি। যদি সমস্যা আর বাইরে এনতে কত রান্না বাতাস কর বা একটা এয়ার দিয়া দে। প্রিয় বন্ধুরা, আজিরকে কিতা কর, ও গামছা লই ইব্রাহিম খলিলুল্লাহ ক কিছু কইলে বান্ধিয়ে লেবে আবার যাইতে আছে, আমারও লাগবে না, আমার বাইরে ফাঁকা করো। এবার আব্বা আম্মার আদরি ইব্রাহিম খলিলুল্লাহ গণভবনে দি যার, এবার আজিরকে কইতেছে আব্বা এটা নিয়ে আনো খোদা, তার স্টক জিরবে হয়ে গেছে। হ্যাঁ এতে কালা না, ও গামছালো বাঁধাতে রে, বাঁধি লাভ কিতে আছে, বোমা উঠে দিছে আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। ও এটা আব্বা ভাই খুশি না বেজা? আব্বা আই লাভ ইউ, সালামুন আলা ইব্রাহিম। তুই কারে আব্বা কস? হেতের আব্বা ঠিক আছে নি, তোর বিড়ি খুন নি তোর জাতির আব্বা, কথা কো। আব্বা 3 জন, আদম সফিউল্লাহ দি ফিতা, মুসলিম মিল্লার ফিতা, যিনি আমাকে মুসলমান নাম দিছে, ইব্রাহিমও। আর গা আব্বা আছে শাহাবুদ, জিজ্ঞা আমার আই লাভ ইউ কইছে। আব্বা কয়জন? তুই কেন বছরে বছরে আব্বা বানাস? তুই তো মুসলমানের ফলা, এগুলা করিস না, ইমান বরবাদ হয়ে যাব। আল্লাহ কইতেছে তোর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। এখন তো নোনার কলমা হচ্ছে, কই গো জেডি বন্যাই বাবু তামাম পৃথিবী শেষ হয়ে যাবে। বাবা আয় কোনো বুঝি টুঝি না, মোবাইল টোবাইল চালাইতে পারি না, খবর টবর আয় বুঝি না, বন্যায় তো লাগলে আপনার টলারও উড়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে। নূহ আলাইহিস সালাম সবাই উড়াইল, হুতেরও ডাক দেয়, মহাগ্রন্থ তাল কোরআন এটা কোট করে দিছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। সন্ত্রাসী ওলারে কত সুন্দর ডাক দেয়, এটার জন্য বিশ্বের একটা হেদায়েত। উশৃঙ্খল হলারে রাগই ডাক দিয়ে না হয়তো কবা লাগবে আপনারা, মদদি হলারে সুন্দর করে বুঝাইয়ে, ও কলিজার টুকরা সন্তান ওঠো আমার নৌকায়, পৃথিবী শেষ হয়ে যাবে, আল্লাহ মেসেজ দিছে, সব উঠাইলাম, উঠে যাও তুমি। বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, বাবা বন্যাইলে আমি পাহাড়ে উঠে যাবো। আল্লাহ কয় লা ইয়াসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও নূহ আমনে কই দেন যে 5 আগস্ট কেউ বাইসত না, আজকে যেভাবে হোলি কবজা দি ধরি নবী তাম পৃথিবীরে শেষ করে দিও, এতে যে বাম ফাল এগুলা কাম হইতো না। তারপরেও বারবার হুতেরে ডাক দেয়, পুত্রে আইসা করি মোবাইলে ডাক দে, আল্লাহ নহ কি খেলা ওরে, কারে ডাক দাও? পাল্লা আর হুত কেন রে, চুপ তোমার ফুট লাইসা মিনাহালিক, হেতে কি ফুট, হেতে সন্ত্রাস, হেতে ডাকাত চোর। আরেকটা বার তারে ডাক দিবেন নৌকা তুই উঠবার, তোমার নবুয়তি কাটিয়ে লাগবে। যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমান নাই, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সোনাগাজী বাজারে একদিন খোঁজ গল্প করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হলো আব্দুর রহমান, আব্বা বদর যুদ্ধে তোমরা মাছ বাড়াইছিলাম না, দিতাম গেডার করি কল্লাটা হালাই, তুমি তো আর দাদার মহব্বতের হলা, আবু কুহাফার হলা, আর দাদার 90 বছরকে কানবে, এতে দাঁড়িয়ে দিয়ে হাটের মতো হয়ে গেছে, আর দাদার মহব্বতে তোমরা মারিন গোলামের হুত, তোর যদি আই হাইতাম তো হইলে কল্লা তোর উদ্বোধন করতাম। ইমানের যে কি গুরুত্ব এবার বুঝছেননি? লা ইলাহা ইল্লাল্লাহর বিকল্প নবীর হলেও ব্যস্ত না। 15 দিন হয়ে গেছে, ওই দক্ষিণ পাড়া রিসিভার মারে টলারে উড়ানো, আহা আল্লাহ কি করলাম, আর পার্টির লোক তো একজন রয়ে গেছে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি দোয়া হরের হিয়ান কইতাম এতে
সবাই রে নৌকাতে উড়াইলো, ইন্দুরনিরে উড়াইছে সিয়ানি, কুত্তা কুত্তনি সবাইকে উঠাইলো নৌকাতে। মনে পড়ে যায়, হায় হায় বুড়িমাকে তো উড়াইলাম না। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তারপর তিনি সোনাগাজী শাহপুরে এসে জনপদের কোনো চিহ্ন নেই। আস্তে করে আইডিয়া করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন, কিছুই নেই পৃথিবীর। দেখে যে একটা কুড়ুঘর জীর্ণ শীর্ণ আছে, ওই সেই সুগর মা বই বই আড়ার গড়ি গোলাপ দেয়। উনি কইল, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? ও বাবা, আপনি বুঝি এসেছেন আমাকে নৌকাতে উঠানোর জন্য? নূহ আলাইহিস সালাম কেঁদে জারজার হয়ে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে দিয়ে মোবাইল দিচ্ছে আল্লাহকে। ওই সময় কি মোবাইল আসিল নি? তোরে তোগো জমানার হুজুরে বুঝাইবাল্লাহি ঘটনা এটা ঘটার, ঠিক কিনা? ত্রিপল লাইনে ফোনটা টিভি অ্যাকশন রেডি বাড়ালাই। জি জি জি, নূহ ঘটনা সমস্যা, আল্লাহ ঘটনা কেমনে খেলাইছ? তাম পৃথিবী সব শেষ করে দিলে, বুড়িমাকে কিভাবে বন্যার ভিতরে সাগরের ভিতরে বাঁচাইলা? আবার আল্লাহ ডাক দিয়ে কইল, হুরি তুমি ভুলে যেতে পারো, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দি মুমিনাকে বলতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির বাড়িঘর জানমাল আমি রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর মতো নিয়ামত আর নাই নাই রে। মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে ইমানের বিকল্প নাই। সূরা নহলের 106 নম্বর আয়াতের সরল অনুবাদ, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব এবং ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি। ভিতরে আরো কত কথা আছে সরল অনুবাদ, ইল্লা মান উকরিহা, তবে যে ঈমান আনি কুফরি করছে এমনি করে না, এতে মাজবুর হয়ে গেছে, আয়না করো হাঁদাইছে মায়ের সোঁড়ে হাতেরে, হাতে ঈমান রাখতে আর না, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে কিন্তু ঈমান আছে। আমাদের ফেলাস দি টানি যদি নকিটা উড়াস, আমি বেঙ্গসের আগে কই বাইরে তুই কি চাস? কব হুজুর আমরা আমার আল্লাহ কম। কইম তুই খালি আর আল্লাহ ন বেকের আল্লাহ, তো আমারে মারিস না। এটা হাসির কথা ন, হাসির কথা ন। বিপদে যারা পড়ছে শুধু তারা জানে কষ্ট কারে কয়। হাসি দিলা তোমার তো সেই কলব নাই। যারা জেল জুলুমের রিমান্ডে জর্জরিত হয়েছে তারা বুঝছে কত কষ্ট করি তাই ইমান সেভ করা লাগে। তা আল্লাহ কইতেছে, বান্দারে যদি তুই মজবুর হয়ে যাস, বিশ্বযুদ্ধ লাগছে, তোরে প্রায় করিয়ে এলেছে বোমা মারে, বন্দুকের ব্যান্ড দিয়ে তোর সব খুলিয়ে এলাম, এই কঠিন পরিস্থিতিতে তুই যদি ইমান রাখতে না হারস, কলবে ইমান আস, মুখে ইমান রাখতে হারস না, অসুবিধা নাই, আমি আল্লাহ তোরে জান্নাতে পৌঁছাই দিব। বুঝি না কিতা কইছে? সুবহানাল্লাহ জোরে কর না। পাওয়ার একটু কম আসছে ভাই, আর সময় 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে 22 মিনিট খাই লেছি, একটু পাওয়ারটা কমা, দূরের মাইকগুলো 1 কমা, ভিতর ঠিক আছে এভাবে থাক, শুধু দূরের গুলো 1 পয়েন্ট কমাইলে ঠিক হয়েছে মাইক, ইনশাল্লাহ আমিন। তাহলে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, যার মুখে ঈমান অন্তরে ঈমান নাই, তার উপরে আমি আল্লাহর গজব। এবার আসেন এর সরল অনুবাদ, বুঝছেন তো? যা বুঝেন আর কি করবো, ইয়ান দিয়ে উঠে দাও না, মরে যেতেছি তো গরমে। আল্লাহ এতের হেদায়েত করক। এতে এইভাবে মানুষের নির্যাতন করে আয়না করে হত্যা করাইছে। লটকে দিকেছে হাতে হাতে পে হাতে আই যাবে, বুঝছ না? কথা বললে গুনাহ হবে। কোরআনের মাহফিল চলছে, তোমরা এগুলা সিস্টেমে চলাও। প্রিয় বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবী বলছেন, ইয়াতি আলান নাস জামানুন,
ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। কয় শাহপুর জাহাজিওয়ালার বাড়ি সংলগ্ন এলাকায় এমন একটা জামানা আইব কিয়ামতের আগে, মানুষ মসজিদে অনেক মানুষ আইব, দলে দলে যোগদান করব, নামাজ হইব, লাইসা ফিহি মুমিন, তাদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন পাওয়া, সব কাফের। কিন্তু মসজিদ ভর্তি সোনা গাড়ি 2 মালা 3 মালা উড়ি গেছে। নবী কি মিশা কথা কয়নি? নবী নবুয়তের আগেও কয় না, হরেও কয়। আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদ হতো, মক্কা ইউনিয়ন হতো, নিজে সার্টিফিকেট দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, পক্ষে সাইন করছে ওয়ালিদ ইবনে মুগিরা, আরো যারা ফাঁড়া আছে। ওয়ালিদ ইবনে মুগিরা তো ঝাড়ুগা আরামদাদা। এটা কে কইছে? তবু হুজুর আমরা এক মাহফিল বই এক বোর্ড কই এলাম, ভাই এই বোর্ড কন্তর দরকার, এটা আল্লাহ কই এলেছে। অতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এতে হারামজাদা, এতে ঝাড়ুগা, এতে কি কে? ওয়ালিদ ইবনে মুগিরা। সে সব সময় নবীরে গালিগালাজ করতো। আল্লাহকে হুজুর আপনি মন খারাপ করিয়ে আয়াতের কয়েকটা গালি দিয়ে দিই। 9টা গালি দিয়ে দিছে, 9টা। হাম্মাজি মাশাইন বিন আমিমিন, তারপরে মান্নাইল খায়রে মুতাদিন আসিমিন, শেষে কো বাদা জালিকা উতুল্লিন জানিম, এতে জারুগা, এতে আলেম ওলামা ফিস সাহেব হক্কানি রব্বানিদের গায়ে যারা হাত উড়াইব, এগুলোর ওয়াজের বিরোধিতা যারা কথা কইব, এবং জারুগা, এবং কি কোরআনে ম্যাপ দিয়ে দিছে। তো কষ্ট হয়নি কোনো? তো ইউনিয়ন পরিষদে তো নবীর সার্টিফিকেট দিছে নবী আল আমিন, ওগা মেম্বার হয়ে সময় মুসলমান আসিল নি? হ্যাঁ, তাহলে নবী যে হাদিসটা কইলো সোনাগাজীতে মানুষ নামাজ হইব দলে দলে, অজ্ঞা মুমিন হাম যেত না যারা। নবীর কথা সত্য তো? আলামিন পাদিছিল বিশ্ব জুড়ে তোমার করুণা উপহার, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আলামিন উপাধি ছিল জগৎ জোড়া ওনার। তো এখন পরের হাদিসে নবীজি আরো বলছেন খুব সুন্দর করে, তা কোনো বাইনা সাহাত। আগের হাদিসটা হলো মুস্তাদরাকে হাকিমের, হাদিস নম্বর হইল 8413। আর এখন যে হাদিসটা বলছি এটা হলো তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস। তা কোনো বাইনা সাহাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগুরে অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে। কি হইবে এই সময়? ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এই সময় মানুষ সকালে মুমিন বিকালে কাফের, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান। আর তারা রাতে মুমিন, সকাল হইবে হইতে হইতে তারা কি হয়ে যাব? ঈমান হারা হয়ে যাবে। নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলছেন, হাদিস নম্বর 2197, দাগ নম্বর দিয়ে কইতে আছে, মনে থাকবে তো? এটা কিভাবে সম্ভব?